আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এসডিবিডি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ সিম্পল একটি বিষয়, আইসিটির সিম্পল একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই সার্কিটটা কোন গেটের। এখানে লেখা আছে উপর একটি যুক্তি বর্তনী, অর্থাৎ সার্কিটটি কোন গেটের নির্দেশ করে। তো চলেন, এটা অনেক এমসিকিউতে এসে থাকে, কোশ্চেন এসে থাকে এবং উদ্দীপকে এই সার্কিটটি এসে থাকে। এটা কীভাবে আমরা জানি যে মৌলিক গেট কয়টি? মৌলিক গেট হচ্ছে তিনটি। মৌলিক গেট তিনটি, একটি হচ্ছে অর গেট, একটি হচ্ছে অ্যান্ড, আর একটি হচ্ছে নট। তো আমরা জানি অর গেট কিসের কাজ করে? প্লাসের, অর্থাৎ যোগের কাজ করে। এখানে সাধারণ যোগ আলাদা না, এখানে অন্য যোগের থেকে আলাদা। যেমন আমরা যদি অন্য যোগ করতে যাই, অন প্লাস অন ইকুয়াল টু হয়। যদি আমরা এই অরে যোগ করতে যাই তাহলে অন প্লাস অন অন হয় এই যুক্তি অনুসারে, কারণ এটা লজিক। এখানে এই অধ্যায়টা লজিক্যালি, অর্থাৎ এখানে আমরা অ্যান্ড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুণের কাজ করে, আমাদের এখানে গুণের কাজ করে। আর নট, এটা হচ্ছে আমরা উল্টায় যায় একটা সংখ্যা, মানে আমরা যদি ইনপুটে এ দেই, অর্থাৎ ইনপুটে যদি এ দেই তাহলে এটার আউটপুট আসবে হচ্ছে এ বার, অর্থাৎ বার আসবে। এটাকে আমরা নট বলেই বলি আর কি, নট, এই চিহ্নটাকে নট বলে, বা অনেকে আছে এটার পরিবর্তে আরেকটি চিহ্ন ব্যবহার করা যায়, যেটা হচ্ছে প্রাইম চিহ্ন সাধারণত ব্যবহার সচরাচর বেশি একটা হয় না, বেশিরভাগই আমরা এই নট এভাবে বলে থাকি। তো এখানে নটের হচ্ছে, মনে করেন এ ইনপুট দিলে এটার আউটপুট আসবে এ বার, অর্থাৎ বিপরীত, তার উল্টোটা আসবে। তাহলে এই সার্কিটটা কিসের? এই তিনটার ভিতরে এটা কোনটি নির্দেশ করছে? এমসিকিউতে এসে থাকে, সৃজনশীল এসে থাকে, এবং খতেও এসে থাকে যে উপরের সার্কিটটি কোন গেটের তৈরি প্রমাণ করো। তো আমরা কিভাবে বুঝবো? তাহলে আমরা একদম সিম্পলি বুঝবো আছে কীভাবে এই জিনিসটা কীভাবে হয়ে থাকে। দেখেন, মৌলিক গেট তিনটি, তার ভিতরে হচ্ছে অর গেট, অ্যান্ড গেট। আমরা মাত্রই বললাম যে একটি প্লাসের কাজ করে, একটি গুণের, আর একটি হচ্ছে বিপরীত করে, যেটা পরিপূরক। ওকে, এই এখানে হচ্ছে মনে করেন লাইন দিলাম, হ্যাঁ, এই যে মনে করেন এটা হচ্ছে লাইট, আমাদের এই লাইটটা জ্বলাতে হবে। আচ্ছা, এই আমরা আগে দেখি অর গেটের সত্যক সারণীর আউটপুট কি আসবে। আমরা এই দুইটা দেখি, নট গেট বাদ। এখানে নট গেটে আসবে না, কারণ নট গেটে এখানে থাকলে একটু অন্য রকমের থাকবে। ওকে, আমরা যোগে যদি আমরা অন প্লাস অন দেই তাহলে আসবে অন, তাহলে অন প্লাস 0 দেই তাহলে আসবে অন, যদি 0 প্লাস অন দেই তাহলে আসবে অন, 0 প্লাস 0 দিলে আসবে 0। তাহলে এটা কি প্লাসের কাজ করছে? এখানে কি প্লাসের কাজ করছে, অর্থাৎ এটা কি অর গেট। এখন আমরা যদি গুণেরটা দেখি, তাহলে অন গুণ অন ইন্টু অনে আসে অন ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, এবং 0 ইন্টু 0 0। এটা হচ্ছে আমাদের সত্যক সারণীর আউটপুট, হচ্ছে অ্যান্ড গেটের সত্যক সারণীর আউটপুট। তাহলে আমরা অর গেট পাইলাম, অ্যান্ড গেট পাইলাম। ওকে, এখানে তাহলে আমাদের আমাদের এই অনুসারে এই বর্তনীটা হিসাব করতে হবে। এখানে ইনপুট আছে দুইটা, এ একটা আর এ একটা, এই দুইটা ইনপুট আছে, এ এবং বি, দুইটাই কিন্তু বন্ধ। ওকে, এখন এই লাইটটা জ্বালাতে হলে কি করতে হবে? মানে লাইনটা আমাদের এখান থেকে মনে করেন লাইন প্রবাহ হচ্ছে, এই লাইনটা যদি এখানে আসলে এই লাইটটা জ্বলবে, তাছাড়া কিন্তু আমাদের এই লাইটটাকে একদমই জ্বলবে না। তাহলে আমরা যদি সবার আগে যদি অর গেট বিবেচনা করি, তাহলে এখানে অর গেট আসে না, কারণ অর গেটে দেখবেন যে কোনো দুটি, মানে একটি অন করলে, এই দেখতে পাচ্ছেন, যে কোনো একটি অন হলেই, অন মানে কিছু আমরা কিন্তু জানি, অন মানে হচ্ছে অন অর্থাৎ চালু, হ্যাঁ, আর 0 মানে হচ্ছে অফ। ওকে, এটা তো আমরা জানি সত্য বা মিথ্যা প্রমাণ করে। তাহলে যদি আমরা এখানে কিন্তু এই লজিক খাটছে না। কীভাবে খাটছে না দেখেন, এখানে দেখতে পারবেন অন প্লাস অন, এখানে অন প্লাস অন মানে এখানে যায় না, কারণ এখানে দেখছেন উত্তরটা দেখে বুঝতে হবে, কারণ অন প্লাস অন, আমরা যদি নিচের দিকে দেখি, দেখেন 0 প্লাস 0 0 আসছে। ওকে, তাহলে লাইটটা অফ। কিন্তু এখানে কি সত্য বলছে যে একটা 0 থাকলে আর একটা যদি অন থাকে, তারপরেও কি লাইট অন থাকবে। তাহলে আমরা যদি একটা 0 দিই, একটা অন দিই, তাহলে কি লাইট জ্বলবে না? তাহলে আমাদের অর গেটটা পুরাই ক্যান্সেল, এটা মানে আমাদের যুক্তির ভিতর পড়ছে না। এখন আমরা অ্যান্ড গেটটা দেখি, হ্যাঁ, অ্যান্ড গেটটা কীভাবে যুক্তি হয় দেখেন, আমরা নিচের থেকে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা নিচে থেকে দেখি, 0 মানে হচ্ছে এটা অফ, যদি এটা অফ থাকে, 0 এটা অফ থাকে, তাহলে কি লাইট জ্বলবে? তাহলে জ্বলবে না। তাহলে এই কন্ডিশন গেল কি, অফ, বাদ গেল। তাহলে আরেকটা কন্ডিশন দেখি, এখানে প্রথমটা কি বলছে, 0 অর্থাৎ অফ, হ্যাঁ, এটা অফ থাকলো আর এটা অন থাকলো, মানে এটা এখান থেকে লাইন এখানে আসলো, মানে এইটুক অফ আর এইটুক অন, তো লাইনটা তো এইদিকে আসে। যদি কারেন্ট গেছে, আচ্ছা,
এখানে যদি লাইন আমাদের এখানে যদি লাইনটা এ আছে, এখানে এ আছে, এখানে হচ্ছে বি, এই লাইনটা যদি অফ থাকে, এখানে যদি অন হয়, লাইনটা এখানে আসছে অফ থাকলে এখানে তো পাস করতে পারবে না, লাইন পাস না করতে পারবে, লাইট কি জ্বলবে? একদমই জ্বলবে না। আমরা লাইট জ্বলার কথা বলছি, এখানে লাইটই অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে লাইট জ্বলবে না। আচ্ছা এটা অফ থাকলে, এটা অন থাকলে লাইট জ্বলবে না, তাহলে এই কন্ডিশনও বাদ। তাহলে এইখানে আসি, এখানে যদি এটা অন থাকে, এটা অফ থাকে, তাহলে কি লাইন তো এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, এখানে অফ হয়ে যাবে, লাইট কি জ্বলবে? জ্বলবে না। এবার যদি অন, এই যে 2 × 1 অন, এবার কি হচ্ছে? অন হয়েছে না, এটা অফ অফ, এটা সব মানে লাইট তো অফই থাকবে। এই কন্ডিশন কি একদম রাইট হয়েছে, কারণ এটা ক্যান্সেল হয়েছে জ্বলার ক্ষেত্রে, এটা ক্যান্সেল হয়েছে জ্বলার ক্ষেত্রে। রাইট হয়েছে কি এই 0 মানে অফ, অফ না, লাইট কিন্তু অফ। তো কন্ডিশন সবগুলো সঠিক সঠিক। এবার 4 নম্বর কন্ডিশনটা দেখি, অন ইন্টু অন। ওকে, আমরা যদি অন অর্থাৎ অন চালু, তাহলে চালু করলাম, আমরা মিশিয়ে দিলাম, মনে করেন চালু অন, হ্যাঁ। তাহলে এবার আছে অন, অন এটাও অন করে দিলাম চালু। তাহলে এখানে লাইন কিন্তু প্রবাহ হচ্ছে, এখানে আসবে এটা ওয়ান, এখানে আসবে এটা ওয়ান, তার মানে লাইন আসতেছে আসতেছে আসে ঠাস করে লাইটটা কি জ্বলে যাবে, লাইট কিন্তু কি জ্বলে যাবে। লাইট জ্বলা মানে কি আমাদের সত্যটা সঠিক, আমাদের সত্যটা কি সঠিক। আর সঠিক হলে এই সার্কিটটা কি, এই সার্কিটটা কি আমাদের সার্কিটটা হচ্ছে অ্যান্ড গেটের, অ্যান্ড সার্কিট, হ্যাঁ অ্যান্ড সার্কিট। একদম ইজি সহজ ছিল এটা। আপনারা এখানে মৌখিকভাবে লিখিতভাবে পরীক্ষার খাতা সুন্দর করে উপস্থাপন করতে পারবেন, যে এটা এই কন্ডিশনগুলো প্রমাণ করেও দেখাতে পারেন আপনি, ঠিক আছে। যদি গ ঘয় আসে কন্ডিশনগুলো প্রমাণ করে থাকেন সত্যক সারণীর মাধ্যমে, যারা সত্যক সারণী যা পারেন তো পারেন, ঠিক আছে, না পারলে শিখে নেবেন। সত্যক সারণী এটা খুবই জরুরি একদম গুরুত্বপূর্ণ, এটা দিয়ে কিন্তু এগুলো প্রমাণ করে দিতে হয়, ডিরেক্ট আপনি এগুলো দেখাতে পারবেন না সত্যক সারণী ছাড়া, ঠিক আছে, সত্যক সারণীর মাধ্যমেই। তো আজকে আমরা দেখলাম এন্ড গেট, এন্ড গেটের সব কিছু ক্লিয়ার। যদি এন্ড গেটে কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, যতটুকু সম্ভব চেষ্টা করব বোঝানোর জন্য নিজ অভিজ্ঞতায় যতটুকু আমি পারি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।